যদি দুনিয়ার জমিনে আল্লাহর কাবা বাইতুল্লাহ একবার যদি মেহমান হতে পারে, আল্লাহর কসম করে বলি ওই জায়গায় গিয়ে যখন একবার পৌঁছে যাবেন, ও তরুণিয়া শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখন আপনি সব কিছুকে ভুলে যাবেন, ত্যাগ করে দেবেন, নিজেকে ভাবিয়ে তুলবেন, মনে মনে চিন্তা করবেন এটা কোথায় আমি এসেছি, আল্লাহর কাবা বাইতুল্লাহ সামনে এসেছি। যে কাবা বাইতুল্লাহকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন, যে কাবা ঘরটা যাতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আসলামকে পাঠানোর 2000 বছর আগে কাবা বাইতুল্লাহ আল্লাহ খুশি হয়ে তৈরি করার ফেরেশতাদেরকে অনুমতি দিয়েছিলেন। এইটা সেই কাবা বাইতুল্লাহ, যে কাবা বাইতুল্লাহ সংস্কার করেছিলেন হযরত ইব্রাহিম আসসালাম। হযরত ইব্রাহিম নবী তিনি কাবা বাইতুল্লাহকে সংস্কার করেছিলেন। আল্লাহ বলেন তৈরি করা, ইব্রাহিম নবী বলে উঠবো কি করে? আল্লাহ বলে ইব্রাহিম শোনো, চিন্তা করো না, পাথরের উপরে তুমি পা দাও। ইব্রাহিম নবী যখন পাথরের উপরে পা দিয়েছিলেন, আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার আল্লাহ হুকুম করেছিলেন ওই পাথরটাকে আমার আল্লাহ লিফটের নাই উপরে তুলেছিলেন। ওই পাথর চারিদিকে অটোমেটিকলি ঘুরতে লাগলো। ইব্রাহিম নবী পাথরের উপরে দাঁড়িয়ে 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 আল্লাহর কাবা বাইতুল্লাহ তিনি সংস্কার করেছিলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেই ইব্রাহিম নবীর পাথরে পা দেওয়া ছবিটা আজও পর্যন্ত আছে, আপনাদের জানা আছে, যেটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। যারা হজ করতে গিয়েছিলেন, হাজী সাহেবরা যারা হজ করতে গেছেন, কাবা বাইতুল্লাহর পাশে ছোট্ট একটা কাঁচের ঘর করা আছে, দেখবেন ওই ঘরের ভেতরে একটা পাথরের ছবি, পাথর লাগানো আছে। ওই পাথরের উপরে পায়ের ছবিটা এখনো, তার পায়ের, তিনার পায়ের ছবিটা, তিনি যে পা দিয়েছিলেন তিনার কদমের ছবিটা আজও পর্যন্ত ওই জায়গায় পাথরের উপরে, কাদার উপরে যেমন পা দিলে একটা স্ট্যাম্পের নাই পায়ের দাগ বসে যায়, ওরকম পাথরের উপরে তিনার পায়ের দাগ বসে গিয়েছিল। ওই জন্য ওই ঘরটা আপনারা উকি মেরে দেখবেন, ওইটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। এই কাবা বাইতুল্লাহ চত্বরে গিয়ে আপনি যখন পৌঁছাবেন, আপনি যখন ইহরাম পরে ফেলবেন, পৃথিবীর সবকিছু ভুলে যাবেন, কিছু আপনার মনে থাকবে না। বিবি মনে থাকবে না, মেয়ে মনে থাকবে না, জামাই মনে থাকবে না, ছেলে মনে থাকবে না, মেয়ে মনে থাকবে না, কারবার মনে থাকবে না, বন্ধু মনে থাকবে না। মনে হবে আল্লাহ এতদিন পরে তোমার গোলামকে তোমার কাছে তুমি নিয়ে চলে এসেছো। আপনাকে সেই অনুভূতি বোঝানো যাবে না, সেই মজা আপনাকে বোঝানো যাবে না। যারা গেছেন তারাই জানেন, যারা জাননি তারা বুঝতে পারবেননি। কাবা বাইতুল্লাহ সামনে গিয়ে দোয়া চাইলে 100% আল্লাহ তার মানে কবুল হয়ে যাবে। সেইখানে গিয়ে যদি আপনি তৃপ্তি না পান, মজা না পান, স্বাদ যদি না পান, আপনাকে বুঝতে হবে আপনি আর পাবেন না। আপনি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারেন না, যার কারণে এখানে ছবি নিয়ে, বন্ধু নিয়ে, বেটা নিয়ে, বউ নিয়ে তাদের সঙ্গে কথা বলায় আপনি ব্যস্ত হয়ে পড়ছেন, তাদেরকে ভিডিও কল দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। সুতরাং আপনাকে বুঝতে হবে এই জায়গায় যদি স্বাদ না পান, এই জায়গায় যদি মজা না পান, এই জায়গায় যদি আপনার আলাদা অনুভূতি না হয়, তাহলে আপনাকে বুঝতে হবে পৃথিবীর আর কোনো জায়গায় হবে না। তখন আপনাকে বুঝতে হবে আপনার জিহ্বা খারাপ। যে খাবারই আপনাকে দেওয়া হোক না কেন, মজা আপনি পাবেন না, টেস্ট আপনি পাবেন না, যেখানে আপনি যান না কেন মজা স্বাদ পাবেন না। সুতরাং আপনাকে বুঝতে হবে আপনি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারেন না। বুঝতে পারবে না, তোমার জিহ্বা খারাপ, ওই একই দিক দিয়ে একই জিহ্বা দিয়ে টমেটো খাচ্ছ,
ওই একই জিহ্বা দিয়ে সন্দেশ খাচ্ছ, একই জিহ্বা দিয়ে তুমি লিকার চা খাচ্ছ, একই জিহ্বা দিয়ে কফি খাচ্ছ, মাছের তরকারি খাচ্ছ, কিন্তু কোনটার কি স্বাদ তুমি পাচ্ছ না? তার কারণ তোমার জিহ্বা খারাপ, তোমার পরিপূর্ণ ঈমানদার ভেতরে নাই, পরিপূর্ণ ঈমান তোমার ভেতরে নাই, যার কারণে বুঝতে পারো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যখন তুমি ভালো কাজ করবে তোমাকে তৃপ্তি স্বাদ আলাদা পাবে, তাহাজ্জুদের নামাজ পড়বে আলাদা স্বাদ পাবে, মজা পাবে, এই মাহফিলে যখন কোরআনের কথা শুনবে আলাদা স্বাদ, আলাদা মজা পাবে, মজা পাবে, স্বাদ পাবে, আলাদা একটা তোমার মধ্যে অনুভূতি তৈরি হবে। আর আল্লাহর কসম, আপনি যদি পরিপূর্ণ ঈমানদার হয়ে যান, আপনি একটা আলাদা মজা পাবেন, পেতেই হবে। বহুত লোক আল্লাহর কাবা বাইতুল্লাহ সামনে গিয়েও মজা পায় না, আবার বহু মানুষ আল্লাহর কাবা বাইতুল্লাহ সামনে গিয়ে হজ করতে গিয়ে, তওয়াফ করতে গিয়ে তারা এমন মজা পেয়েছে, আল্লাহ আল্লাহ বলে পাগল হয়ে যাচ্ছে। অন্ধ লোক, তার চোখ দিয়ে আমার আল্লাহ পূর্বের ন্যায় আবার অন্ধকে দৃষ্টির শক্তি পর্যন্ত ফিরিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায়, গোটা সোশ্যাল মিডিয়া তুলপার হয়ে গিয়েছিল, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের সামনে গিয়ে পাগলের ন্যায় কাঁদছেন। তার পরিপূর্ণ ঈমানদার হওয়ার কারণে, তার জিহ্বাটা ঠিক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছিলেন। সে আলাদা স্বাদ, আলাদা মজা, আলাদা অনুভূতি পেয়েছিল। কিন্তু কত মানুষ আমি নিজের চোখে দেখে এলাম, মক্কা শরীফে কাবা বাইতুল্লাহ সামনে গিয়েও কোনো মজা পাচ্ছে না। বিশ্বাস করেন, আমি নিজের চোখে দেখে এলাম, মজা পাই না কাবা বাইতুল্লাহ সামনে গিয়ে। কাবা বাইতুল্লাহ সামনে গিয়ে কি করছে জানেন? ওরা সেলফি তুলছে। আল্লাহর কাবা, কাবা বাইতুল্লাহ সামনে গিয়ে সেলফি তুলছে, ছবি তুলছে। কাবা বাইতুল্লাহ সামনে রেখে ইউটিউবে সেই আপনার কি বলে ভিডিও কল করছে, কল করে বন্ধুদের সঙ্গে কথা বলছে, দেখাচ্ছে, দেখ আমি তওয়াফ করছি। মজা নাই, মজা পাচ্ছে না, স্বাদ পাচ্ছে না। কি বুঝলেন? বক্সে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? আচ্ছা ঘুরিয়ে দেন তো, বক্সগুলো ঘুরিয়ে দেন, বাইরে দিয়ে করে দেন বক্সগুলো। হ্যাঁ ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আওয়াজ করে পড়েন, ওয়া আলা আলি। আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আপনাকে বুঝতে হবে আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারেন না। তাই নবীর বিরুদ্ধে কথা বলেন, আউলিয়া কেরামদের বিরুদ্ধে কথা বলেন, আজানের ভেতর থেকে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি কলেমা শরীফের ভেতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লামের নাম শুনলে আপনার গায়ে চুলকুনি শুরু হয়ে যাচ্ছে। আপনাকে বুঝতে হবে ঈমানদার হলেও কিন্তু আপনি ঈমানের স্বাদ এখনো পাচ্ছেন না, সুতরাং আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারেন না। কাবা বাইতুল্লাহ শরীফ, পৃথিবীর হাজিরা যায়, সারা পৃথিবী থেকে মানুষ যায়। একবার যান, যারা গেছেন জিজ্ঞাসা করে দেখবেন, পৃথিবীর সবকিছু ভুলে যায় ওই জায়গায় গেলে। আর ওইখানে গিয়ে যদি আপনি মোবাইল করেন, সোশ্যাল মিডিয়া নেন, ইন্টারনেট নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তাহলে বুঝতে হবে আপনার ভেতরে এখনো পরিপূর্ণ ঈমানদার আপনি হতে পারেননি, পরিপূর্ণ ঈমান নাই। যার কারণে আপনি কাবা শরীফের গুরুত্ব, কাবা শরীফের যে তাজিম করা দরকার সেটা আপনি করতে পারছেন না। কারণ বিশ্বাস করেন, পৃথিবীর হাজিরা ওখানে যাচ্ছে। আল্লাহর কাবা বাইতুল্লাহ যখন তওয়াফ করছে, আল্লাহর কাবা বাইতুল্লাহ যখন ঘুরছে,
আল্লাহর কাবা বাইতুল্লাহ যখন প্রদক্ষিণ করছে, ওই সময় সব কিছু ভুলে গিয়ে তারা দোয়া পড়ছে আর চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যাচ্ছে। কেন? সেই জায়গায় একটা আলাদা মজা, আলাদা অনুভূতি তৈরি হতেই হবে। ওই জায়গাতে গিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ সামনে গিয়ে ঝরঝর করে কাঁদছে কে? অন্ধ ব্যক্তি। অন্ধ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে অন্ধ ব্যক্তির চোখকে আল্লাহ খুলে দিলেন। সে পুনরায় আবার ফের অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেল। অন্ধ লোক চোখে দেখার সুযোগ আল্লাহ তাকে করে দিলেন। জি, সোশ্যাল মিডিয়ায় দিয়েছিল, আপনারা দেখেছেন। ওই কাবা বাইতুল্লাহর সামনে গিয়ে আবার কত লোক ওইখানে যাচ্ছে, ঠিক দীঘার সমুদ্রে যেমন বেড়াতে যাচ্ছে, হাজার দুয়ারি যেমন বেড়াতে যাচ্ছে, আপনার কি বলে কলকাতার নিকো পার্ক সায়েন্স সিটি যেমন বেড়াতে যাচ্ছে, ঠিক কাবা শরীফে গিয়ে ওরকম ঘুরে চলে আসছে। পয়সা আছে, চলে যাচ্ছে, কিন্তু মজা পাবে না, স্বাদ পাবে না, আলাদা অনুভূতি তোমার মধ্যে আসবে না। আর না এলে বুঝতে হবে তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারছো না। কেন? রাসূলুল্লাহর হাদিস, স্বাদ তোমাকে পেতে হবে, মজা তোমাকে পেতে হবে। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ আপনি তওয়াফ করবেন। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ আপনি তওয়াফ করবেন, সাফা মারওয়া সাই করবেন। সাফা মারওয়া যখন আপনি সাই করবেন, আপনি দেখতে পাবেন একটা পাথর দেখতে পাবেন, পাহাড় দেখতে পাবেন। ওই পাহাড়ের মাথাটা কেটে দেওয়া হয়েছে। ওই পাহাড়ে মেশিনের, আধুনিক মেশিন যন্ত্রপাতি দ্বারা ওই পাহাড়টাকে পুরো কেটে বাদ দেওয়া হয়েছে। অল্প একটু পাহাড়কে রেখে কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ওই পাহাড়টার নাম হলো সাফা পাহাড়। ওই সাফা থেকে মারুয়া যেতে হয়, আর মারুয়া থেকে সাফায় আসতে হয়। এটা 7 চক্র মারতে হয়। কেন জানেন বাবাজি, আমার ভাইরা? আপনাদের জানা আছে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে পৃথিবীর জমিনে একজন নবীকে পাঠিয়েছিলেন, যার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম নবী যখন তিনি পৃথিবীর জমিনে এসেছিলেন, আপনাদের জানা আছে অনেক ওয়াকিয়া, অনেক জীবনের তিনার ঘটনা, ওদিকে আমি যাচ্ছি না। আপনাদেরকে আমি খালি বোঝানোর জন্য বলছি, সেই ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসতেন, এত মুহাব্বত করতেন। সেই ইব্রাহিম নবী একদিন নিজের সন্তান হযরত ইসমাইলকে সাথে করে নিয়ে আর তিনার আহলিয়া আম্মা জান হাজরাকে সাথে করে নিয়ে মরুভূমির গরম বালুর উপর দিয়ে হেঁটে 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 বহুদূর যাওয়ার পরে বললেন, বিবি হাজেরা, পুত্র ইসমাইলকে নিয়ে তোমরা এখানে থাকো। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওগো আমার প্রিয় স্বামী, ও আমার স্বামী, ও হযরত ইব্রাহিম নবী, আপনি আমাদেরকে এখানে রেখে দিয়ে যাচ্ছেন আর আপনি চলে যাচ্ছেন। আমাদেরকে যে এখানে রেখে দিয়ে যাচ্ছেন, কার ভরসায় রেখে যাচ্ছেন? কাকে দায়িত্ব দিয়ে আপনি যাচ্ছেন একবার বলেন? আপনি কি আমাদেরকে আল্লাহর ভরসায় এখানে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম নবী বললেন, এ হাজেরা, চিন্তা করো না, আমি যা কিছু করি আল্লাহর নির্দেশই করি। সুতরাং তোমাদেরকে এখানে আমি রেখে দিয়ে যাচ্ছি, আল্লাহর উপরে ভরসা করি রেখে দিয়ে গেলাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত হাজেরা সেই সময় বলেছিলেন, ও হযরত ইব্রাহিম, ও আল্লাহর নবী ইব্রাহিম হুজুর, ও আমার স্বামী, আপনি যদি আল্লাহর ভরসায় আমাদেরকে রেখে দিয়ে যান, আমাদের কোনো ডর নাই, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো টেনশন নাই, কারণ দায়িত্ব তো আমার আল্লাহই নিয়ে নেবেন। হযরত ইব্রাহিম নবী চলে গেলেন, মা হাজেরা রয়ে গেলেন কোলের বাচ্চা শিশু হযরত ইসমাইলকে নিয়ে মরুভূমির গরম বালুর উপরে। হঠাৎ করে দেখা যায়, অনেক লম্বা ঘটনা, হঠাৎ করে দেখা যায় ওই বাচ্চা তেষ্টায় পিপাসায় অস্থির হয়ে পড়ে। আম্মা জান হযরত হাজেরা থাকতে না পেরে কোথায় পানি পাবো, কোথায় পানি পাবো, কোথায় পানি পাবো করে চিন্তিত হয়ে পড়লেন। আম্মা জান হযরত হাজেরা থাকতে না পেরে তিনি মনে মনে ভাবলেন, আমার স্তনে তো দুধ নাই, সুতরাং বাচ্চাটাকে যদি পানি না খাওয়ানো যায়, আমার আল্লাহ জানে বাচ্চাটার কি অবস্থা হবে। আম্মা জান হাজেরা থাকতে না পেরে, আম্মা জান হাজেরা সহ্য করতে না পেরে পানি কোথায় পাবো, এদিকে ওদিকে ছুটতে লাগলেন, পানি নাই।
পানি নাই, পানি নাই। হঠাৎ করে তিনার মাথায় মনে চলে এলো, যদি এই সাপা পাহাড়ের উপরে একবার ওঠা যায়, এই সাপা পাহাড় থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাবে। সুতরাং এই পাহাড়ের উপরে একবার উঠি। পাহাড়ের উপরে তিনি উঠে পড়লেন। পাহাড়ের উপরে উঠে তিনি দূরে নজর ফেললেন, দূরের দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন সাপা পাহাড় থেকে মারুয়ার দিকে যেন পানি আছে বলে মনে হচ্ছে। মারুয়ার জায়গাটা যেন ভিজে ভিজে ভাব, একটু যেন চিকচিকে ভাব। এই কথা মনে করে তিনি মনে মনে ভাবলেন মারুয়ার দিকে পানি আছে, মারুয়ার দিকে পানি আছে, চিকচিকে ভাব। অনেক সময় আপনারা দেখেছেন না, অনেক সময় দেখেছেন না, গ্রীষ্মকালে যখন গরমের সময় আপনারা দেখবেন অনেক সময় মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, চার চাকা নিয়ে যাচ্ছেন, অনেক দূরের দিকে তাকাবেন, দেখবেন পিচ রাস্তার উপরে যেন মনে হচ্ছে পানি পড়ে আছে। এরকম হয় না? এটা চিকচিকে ভাব, এটা পানি ভাব, যেন মনে হচ্ছে পানি আছে। কাছে গিয়ে দেখেন পানি নেই, পানি নেই। দূর থেকে যেন মনে হচ্ছে মারুয়া পাহাড়ের দিকে পানি আছে। এই কথা মনে করে তিনি বলেন তাহলে মারুয়া পাহাড়ে যখন পানি পাওয়া যাবে আমি ওইদিকে যাই। এই কথা মনে করে তিনি মারুয়া পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন, মারুয়া পাহাড়ের দিকে যেতে লাগলেন। তিনি যেতে 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 কিছুটা জায়গায় ছুটেছিলেন। যারা হাজী সাহেব হজ করতে যান দেখবেন, হাজী সাহেব যারা হজ করতে যান দেখবেন ওই জায়গাটা একটা গ্রিন বাতি অর্থাৎ সবুজ কালারের বাতি লাগানো আছে। কথা বুঝছেন কি বলছি? হাজী সাহেব যারা হজ করতে যান আপনারা গিয়ে মিলিয়ে নেবেন আমার কথাটা। সাফা থেকে মারুয়া যখন যাবেন, মারুয়া থেকে সাফাই যখন আসবেন, উপর দিকে তাকালে দেখতে পাবেন গ্রিন বাতি, সবুজ কালারের বাতি লাগানো আছে। যে জায়গাটায় বাতি লাগানো আছে ওই জায়গাটায় প্রত্যেকটা হাজী সাহেবকে ছুটতে হয়, দৌড়াতে হয়। কেন? মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাটায় দৌড়েছিলেন, ছুটেছিলেন। জোরে বলতে পারেন না? তিনি ছুটেছিলেন। আর এই সাফা মারওয়া যখন সাই করবেন ওই সময় আপনাকে অনেক দোয়া পড়তে হবে, কালেমা পড়তে হবে, কোরআন শরীফের আয়াত পড়তে হবে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। পড়তে 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 যেতে হবে। কথা বুঝছেন? জি, ওই যে সবুজ কালারের বাতি ওই জায়গাটায় ছুটতে হয়। কেন? মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছুটেছিলেন। সাফা থেকে মারওয়া তিনি দৌড়েছিলেন, ছুটেছিলেন। জি, ওই যে জায়গাটায় ছুটেছিলেন ওই জায়গাটায় সবুজ বাতি লাগানো আছে। ছুটে গিয়ে যখন মারওয়া পাহাড়ে পৌঁছালেন, গিয়ে দেখলেন আল্লাহু আকবার, পানি তো নেই, পানি তো নেই, পানি কই? পানি নেই। মারওয়া পাহাড়ের কাছে গিয়ে যখন দেখলেন পানি নেই, চিন্তিত হয়ে পড়লেন, আমার বাচ্চাটা মনে হয় পানি না খেতে পেয়ে মারা যাবে। আবার মনে মনে মাথায় চলে এলো, না জানি আমার বাচ্চাকে যদি কেউ তুলে নিয়ে চলে যায়। আব্বাজান হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মারওয়া পাহাড় থেকে আবার সাফা পাহাড়ের দিকে ছুটতে লাগলেন। আবার এসে দেখলেন বাচ্চা ঠিকই আছে, কিন্তু পিপাসায় তিনি কাতর হয়ে পড়েছেন। আবার সাফা পাহাড়ের উপরে উঠে এদিক ওদিক তাকাতে তাকাতে ফের দেখলেন ভিজে ভিজে ভাব। এইভাবে তিনি 7 বার দৌড়েছিলেন বলে প্রত্যেকটা হাজী সাহেবকে ওই জায়গায় দৌড়াতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন মা হাজেরার কাজটাকে কবুল করে নিয়েছিলেন। এজন্য প্রত্যেকটা হাজী সাহেবের জন্য সাফা মারওয়া সহি করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ করতে যাবে সবাইকে ওই সহি করতে হবে, এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ এত পছন্দ করে নিয়েছিলেন মা হাজেরার কাজটাকে। জোরে বলতে পারেন না? আল্লাহ খুশি হয়ে গিয়েছিলেন। জি, এই সাফা থেকে মারওয়া ছুটেছিলেন আর মারওয়া থেকে সাফা 7 বার চক্র মেরেছিলেন, কিন্তু পানি মেলে না। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা বড় খারাপ হয়ে গেল। আরে কোথায় আমি পানি পাবো? ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই। মনে মনে ভাবলেন বাচ্চা মনে হয় মারা যাবে। হঠাৎ করে আল্লাহর হুকুম হলো মরুভূমির
গরম বালুর ভেতর থেকে হযরত ইসমাঈল ইসলামের পায়ের আঘাতে কোন কোন বর্ণনায় পাওয়া যায় হযরত জিবরাইল ফেরেশতার পায়ের গোড়ালি লাগাতে মরুভূমির গরম বালুর ভেতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি ক্ষমতায় মরুভূমির বালুর ভেতর থেকে পানি তুলে দিলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পানি যখন আল্লাহর হুকুমে গরম বালুর ভেতর থেকে উঠতে লাগলো, কিতাবের মধ্যে পাওয়া যায় মা হাজেরা তিনি খুব খুশি হয়ে গেলেন, তিনি শান্তি পেয়ে গেলেন। মা হাজেরা সেই সময় দেখলেন পানি চারদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। মা হাজেরা গরম বালু নিয়ে ঘিরে দিলেন, ঘিরে দিয়ে বললেন জমজম 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 রুক যা রুক যা রুক যা রুক যা। বলা মাত্রই ওই পানিটা ওইখানে বন্ধ হয়ে গিয়েছিল। ওই পানিটা যে ওইখানে বন্ধ হয়ে গিয়েছিল, ওই পানিটা গোটা পৃথিবীর হাজী সাহেবরা বহন করে নিয়ে যায়। ওই হাজী সাহেবরা ওই পানিটাকে তুলে নিয়ে যায়। আজও পর্যন্ত ওই জমজম পানি কেউ শেষ করতে পারে না। এ মজা কোথায় পাবেন আপনি যদি আপনার জিহ্বা ঠিক না থাকে? এ অনুভূতি আপনার আসবে কি করে? খোদার কসম, আল্লাহর কসম করে বলি, সাফা থেকে মারওয়া লোক যাচ্ছে আর মারওয়া থেকে সাফা যাচ্ছে, কাউকে চেনে না। যখন সে যাচ্ছে সে যেন আল্লাহর পাগল হয়ে গেছে, সে কিচ্ছু বোঝে না। তার দু চোখ দিয়ে শুধু পানি গড়াচ্ছে আর কিতাব পড়তে পড়তে দৌড়াচ্ছে। লোক পাগলের নাই দৌড়াচ্ছে, আপনাকে বোঝাতে পারবো না। এই মজা আপনি পাবেন কি করে যদি আপনার জিহ্বা খারাপ হয়? আপনি যদি পরিপূর্ণ ঈমানদার না হন তাহলে আপনি তৃপ্তি পাবেন কি করে? সাফা মারওয়ায় যাবেন আর ঘুরে চলে আসবেন, কিচ্ছু হবে না, কাজ হবে না। সুতরাং আপনাকে স্বাদ পেতে হবে যেখানেই যান, যেখানেই যান। প্রত্যেকটা জিনিসের স্বাদ মজা আপনাকে পেতে হবে। প্রত্যেকটা জিনিসের আলাদা আপনার মধ্যে অনুভূতি আসবে, একটা মজা আসবে, তবে বুঝতে হবে যে হ্যাঁ কাজ হয়েছে। আর আপনি যদি সেইখানকার স্বাদটা যদি না নিতে পারেন, আপনার মধ্যে যদি মজা না আসে, তখন আপনাকে বুঝতে হবে আপনি আপনার জিহ্বা খারাপ হয়ে গেছে। আর যদি শরীয়তের দিক দিয়ে দেখা যায়, আপনি যদি ইসলামের কোনো ভালো কাজ করে যদি তৃপ্তি না পান, তখন আপনাকে বুঝতে হবে আপনার ঈমানের কমজোর আছে, এজন্য তৃপ্তি পাচ্ছেন না, মজা পাচ্ছেন না। কুরবানিতে ৯২,০০০ টাকার গরু দিয়েছেন কিন্তু নিয়ত খারাপ করে ফেলেছেন। ৯২,০০০ টাকার গরু দিচ্ছেন আর পাড়ার ছেলের দিকে বলছেন খাসি তো একটা নিতে হবে রে, তোর ভাবি তো গরু খাইনে। কথা মনে বুঝতে পারেন না। ৯২,০০০ টাকার গরু দিচ্ছেন, গরুর গলায় মালা লাগাচ্ছেন আর সপ্তাহে একদিন করে ভাই জি তাকে গোসল করাচ্ছেন। গোটা এলাকায় বিরাট ব্যাপার হয়ে গেল। ৯২,০০০ টাকার গরু। আর মাঝে মাঝে চা দোকানে বলছেন, মাঝে মাঝে মাচাই গিয়ে বলছেন খাসি তো একটা নিতে হবে রে, তোর ভাবি তো গরু খাইনে। কি করা যায় বলা যায়? তাহলে ভাবির জন্য আলাদা একটা খাসি নিতে হবে। তাহলে নিয়ত কোথায় বুঝতে পারছেন? যে কি বুঝলেন? আসুন জিহ্বা ভালো করুন, আসুন পরিপূর্ণ ঈমানদার হন। তাহাজ্জুদের নামাজ পাবেন, বিশ্বাস করেন ওই নামাজ পড়লে আপনার মধ্যে তৃপ্তি আসবে, মজা আসবে। সকাল থেকে আপনি বুঝতে পারবেন ফজরের নামাজ পড়ে যে আমি আর কোনো অন্যায় কাজ করতে পারবো না, কারণ আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি। যখন আমার আল্লাহর সঙ্গে আমার কানেকশন তৈরি হয়েছে, ঝরঝর করে চোখ দিয়ে পানি বেরোচ্ছে, আমি আর কোনো ভালো, আমি আর কোনো অন্যায় কাজের দিকে অগ্রসর হতে পারবো না। আমার দ্বারা আর মিথ্যা হবে না, আমার দ্বারা এখন সুদ খাওয়া হবে না, ঘুষ নেওয়া হবে না, আমি আর লোককে চোখের সঙ্গে প্রতারণা করতে পারবো না। কেন? আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ছেন, আল্লাহর সঙ্গে আপনার কানেকশন, যোগাযোগ, ট্রানজাকশন হয়ে গেছে। কথা বুঝছেন কি বলছি? সুতরাং আপনার জিহ্বাকে আপনাকে ঠিক করতে হবে। সুতরাং পরিপূর্ণ ঈমানদার হতে হবে, না হলে কিন্তু আপনি মজা স্বাদটা পাবেন। সব জিনিসই হবে কিন্তু স্বাদ নেই, মজা নেই, আপনি সেই অনুভূতি আপনার মধ্যে আসবে না। জি আমি আমার সঙ্গী সাথীদেরকে বললাম চলেন একটু যাব, বলে ভাইজান কোথায়?
আমি একটু হেরা পাহাড়ে যাব, যেখানে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেরা গুহার মধ্যে একদিন দুদিন তিন দিন চার দিন নয়, যেখানে 15 বছর অবস্থান করেছিলেন, 15 বছর যেখানে আল্লাহর ধ্যানে মশগুল ছিলেন। জোরে বলবেন না আল্লাহর কসম। এক এক জায়গায় যাবেন এক এক রকম স্বাদ পাচ্ছে, এক এক জায়গায় যাবেন এক এক রকম স্বাদ। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছাবেন আর এক রকম মজা পাবেন, মসজিদুন নববীতে যাবেন আর এক রকম মজা পাবেন, হেরা গুহা দেখে উঠবেন আর এক রকম মজা পাবেন, সাফা মারওয়া সাই করবেন এক এক রকম মজা পাবেন। আপনি যদি পরিপূর্ণ ইমানদার হন, আর না হলে কিন্তু আপনার মধ্যে কোনো স্বাদ কোনো মজা কিচ্ছু বুঝতে পারবেন না, খালি যাওয়া হবে আর আসা হবে। কি বুঝলেন? জি চলুন হেরা পাহাড় যে কথা বলছিলাম, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মাশাআল্লাহ, হেরা পাহাড় যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, জি ভাইরা মা দোস্তরা আমার বাবাজিরা আমার, জি জমজম পানি, সেই পানি সারা পৃথিবীর মানুষ নিয়ে যায়, আজও পর্যন্ত ফোরায় না। আধুনিক যন্ত্র দ্বারা আরব সরকারের যে আরব সরকার আধুনিক যন্ত্র দ্বারা ভারী মোটরের দ্বারা প্রতি সেকেন্ডে 8000 লিটার করে পানি তোলা হয়, এরপরও কিন্তু জমজম পানি শেষ করতে পারে না। জোরে বলবেন না জমজম পানি এরপরও শেষ করতে পারে না। ভারী মোটর লাগিয়ে 8000 করে 8000 লিটার পানি তোলা হয় প্রতি সেকেন্ডে, এরপরও কিন্তু জমজম পানি শেষ করতে পারে না। জমজম পানি যখন নিচের দিকে নেমে যায় মাত্র 11 মিনিট সময় লাগে, 11 মিনিটের মধ্যে আবার কূপের মুখের কাছে পানি চলে আসে, কূপটা পরিপূর্ণ আল্লাহ করে দেয়। মাত্র 11 মিনিট টাইম নেন। কি বুঝলেন? সেই পানি বাদশা খালেদের সময় এক সময় কূপকে পরিষ্কার করার জন্য ডুবুরি নিচে পাঠানো হয়েছিল। ওই ডুবুরি যখন নিচে গিয়েছিল, ডুবুরি নিচে যাওয়ার পরে ডুবুরি দেখতে পেয়েছিল জি কতগুলো বিভিন্ন রকম কালারের পাথর দেখা গিয়েছিল। তার মধ্যে একটা বড় কালারের একটা পাথর, একটা সুন্দর পাথর দেখা গিয়েছিল, একটা কালারের পাথর। সেই কালারের পাথরের উপরে আমার আল্লাহর নামটা আল্লাহ ট্যাগ করে সুন্দর করে এত সুন্দর করে লিখেছেন, ওই পাথরের উপরে স্ট্যাম্প দেওয়ার মতো একবার আল্লাহর নামটা লিখে দিয়েছেন কি বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো জমজম কূপ। তো ওই কূপের পানি যখন খাবেন, আপনি যদি মনে করেন আপনার এলাকার সে পচা পানির কূপের পানি খাচ্ছেন, আপনি দুটো পানি একটা মনে করলে হবে? কথা বলে না, হ্যাঁ? তাহলে ওই কূপের পানি খেলে একটা আদব আলাদা থাকবে। কথা বলে না, ওই কূপের পানি খেতে গেলে দাঁড়িয়ে খেতে হবে না, দোয়া পড়তে হবে না। ওই কূপের পানি খেলে আপনার মধ্যে একটা শ্রদ্ধা আলাদা থাকবে না। আপনি কি এলাকার কূপের পানি খাচ্ছেন? আপনার এলাকার কি আয়রন মেশানো পচা পানি খাচ্ছেন? এই পানিটা আল্লাহর জমজম পানি খাচ্ছেন, এই পানির মধ্যে একটা আলাদা মজা থাকবে। এলাকার একটা মৌলভী সাহেব হজ করতে উঠেছে, আর ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর যদি এসে হাজির হয়ে যান, লোকের আলাদা শ্রদ্ধা থাকবে কি থাকবে না? কথা বলে না, থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। ইনি দাদা হুজুর, আল্লাহু আকবার, যাকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছিলেন। তো কেন এই না তোকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। তো আর তোমার সে চোখ নেই বলে তুমি ধরতে পারছো না, তোমার জিহ্বা খারাপ হয়ে গেছে বলে তুমি তার কাছে গিয়ে পাও না, মজা পাও না। তুমি আজমির শরীফে খাজা সাহেবের মাজারে যাচ্ছ, খাজা সাহেবের দরবারে গিয়ে কি হচ্ছে খালি এগুলো বলছো, কিন্তু খাজা সাহেব যে কত বড় আল্লাহর ওলি সেটা তুমি বলছো না। কেন? তোমার জিহ্বা খারাপ। আমার কথা মনে হয় বুঝতে পারছেন না আপনারা? বুঝতে পারছেন কি বুঝাতে চাইছি? হ্যাঁ, তুমি হাজী আলীর জমিনে গেলে, হাজী আলীর জমিনে গিয়ে বোম্বাইয়ে গিয়ে ওখানে কি হচ্ছে সেটা দেখলে, কিন্তু বোম্বাইয়ে হাজী আলীতে আল্লাহর ওলি শুয়ে আছে। ওই আরব সাগর বন্যা, আরব সাগরে যখন পানির জোয়ার হয় সব পানি সাইড দিয়ে বেরিয়ে যায়, কিন্তু মাজারকে আল্লাহ কখনো ডোবাতে দেয় না। এটা তুমি বললে না কেন? তোমার জিহ্বা খারাপ, স্বাদ পাচ্ছ না। তুমি যাচ্ছ তো ওখানে ভুল ধরার জন্য, তুমি তো আল্লাহর ওলিকে সামনে রেখে আল্লাহর দরবারে কেঁদে আল্লাহ পর্যন্ত পৌঁছাবো এই নিয়ত তোমার নাই।
হ্যাঁ, আবার বলছি যারা শিরিক করছে, যারা কপাল নত করছে, যারা মাথা ঠেকাচ্ছে, যারা আপনার কি বলে চাদর চড়াচ্ছে, যারা আগরবাতি দিয়ে খুশবু ছড়াচ্ছে, মাথা নত করছে, বাবা তুমি দাও বলে চাইছে, এটা প্রত্যক্ষভাবে শিরিক। এটা আমরা বলি, আমরা শিরিকের বিরুদ্ধে সারা জীবন লড়াই করছি, করব। কেন? ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা সারাটা জীবন শিরিক বেদাতের বিরুদ্ধে তিনি জিহাদ করে, লড়াই করে, সংগ্রাম করে গেছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের জমিনে শুয়ে আছেন। সারাটা জীবন তিনি তিনার লেখনীর মাধ্যমে, তিনি তিনার বই পুস্তকের মাধ্যমে, বই পুস্তক দ্বারা, কিতাবের দ্বারাই তিনি কণ্ঠ উঁচু করে সারাটা জীবন বাতিলের বিরুদ্ধে, ইসলামের যারা বিরোধিতা করে তাদের বিরুদ্ধে সারাটা জীবন শিরিক বেদাতের বিরুদ্ধে তিনি জিহাদ করে, লড়াই করে, সংগ্রাম করে চলে গেলেন। আজও আমি মাহফুজুল্লাহ হোসাইনি বলি, যারা শিরিক করে, যারা বাবা বলে বাবার কাছে চাই, পীরের কাছে চাই, যারা হাত তুলে বলে বাবা আমাকে দাও, পীর আমাকে দাও, ছেলে দাও, যারা শিরিক করে, যারা মাথা নত করে দিয়ে নামাজের নাই সিজদা করে, এরা প্রত্যক্ষভাবে শিরিক করলো। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। কেন? কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। আবার আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা ওয়াহুদ নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। কটা নেবেন দলিল, কটা নেবেন? আপনি যদি মনে করেন ভুল বুঝাবো, কখনই হবে না। আমাদের জিহ্বা খাবার আছে, আমাদের জিহ্বা ভালো আছে, যেখানে যে খাবারের টেস্ট আমরা ঠিক টেস্ট পেয়ে যাব। আমরা গিয়ে আজমির শরীফে গিয়ে সিজদা দেই না, আমরা গিয়ে আজমির শরীফে গিয়ে বলিনি খাজা বাবা একটা ছেলে দাও, এটা কখনো বলি না। আমরা ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে আমরা মাথা নত করি না। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিকে গিয়ে আমরা বলিনি দাদা হুজুর আমাকে একটা ছেলে দাও, এটা বলি না। আমরা দাদা হুজুরের মাজারে গিয়ে আগরবাতি ফুল জুজুরি জ্বালাই না। আমরা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাই আর আল্লাহর ওলির কাছে বলি, আল্লাহ আপনার মাহবুব বান্দার ওসিলায় অন্তত কবুল করে নেন। আমি গুনাহগার, আল্লাহ আপনার মাহবুব বান্দার ওসিলায় অন্তত কবুল করেন। আমরা জিয়ারত করি কেন? জিয়ারতের দলিল আমরা পেয়েছি, মান যারা কবর আবাইয়া ওয়া হাদিবা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররান। এরকম একাধিক জিয়ারতের দলিল এসেছে। সুতরাং আমরা জিয়ারতের উদ্দেশ্যে যাই, আমরা কোনো বাবার কাছে, কোনো পীরের কাছে চাইতে যাই না, মাংতে যাই না। এটা মানুষের সামনে ভুল বার্তা কখনো দেবেন না। আজও যারা বাংলার কোটি কোটি মানুষ ফুরফুরা শরীফে যায়, তারা জানে ফুরফুরা শরীফে কোনো চাদর দেওয়া হয় না, ফুরফুরা শরীফে শিরকি কাজ হয় না, ফুরফুরা শরীফে মানুষ মাথা নত করে সিজদা দেয় না। এটা মনে রাখবে। হ্যাঁ, পৃথিবীর অন্যান্য মাজারে হচ্ছে, হয়নি যে তা না। যারা করছে তারা নিজেদের ব্যবসার জন্য করছে। এটা শরীয়ত বহির্ভূত কাজ, শরীয়ত বিরোধী কাজ। যে বলে দিচ্ছি, শরীয়ত বিরোধী কাজ। শরীয়ত বিরোধী কাজকে কখনো সমর্থন করা যাবে না। তা বলে আল্লাহর ওলিদেরকে খারাপ, এটা আমরা কখনো বলতে পারবো না। কারণ আমাদের জিহ্বাতে ভালো, আমরা এক এক জায়গায় যাবো, এক এক রকম টেস্ট পাবো। আমাদের জিহ্বা ভালো আছে, খাবার প্রত্যেকটা খাবার আলাদা আলাদা মজা টেস্ট আমরা পেয়ে যাবো। তোমার জিহ্বা খারাপ হয়ে গেছে, তুমি মজা পাবে না। তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেলে কিয়ামতের ময়দানে নবী সাফাত করতে পারবে না, এটা বলে দিচ্ছ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন কি, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ তোমাকে কাউসার দান করেছি। সুতরাং সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি বলছো কিয়ামতের ময়দানে নবী কি করে পার হবে, চিন্তায় পড়ে যাবে রে খোকা। নাউযুবিল্লাহ। তোমার জিহ্বা খারাপ হয়ে গেছে, তোমার জিহ্বা খারাপ, কিচ্ছু কাজ হবে না, কোনো খাবারের টেস্ট পাবে না, আর তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, তুমি শেষ। কষ্ট হচ্ছে আপনাদের? জোর করে বলেন কষ্ট। মাশাআল্লাহ, প্যান্ডেল তো ভরেই গেল আলহামদুলিল্লাহ। লোক আর ধরছে না। একটু আগে লোকের জন্য ডাকাডাকি করতে হচ্ছিল রে ভাই।
আসো গো আসো গো আসো গো আসো গো করে কত বলছিলাম, এখন আলহামদুলিল্লাহ গোটা প্যান্ডেল ভর্তি হয়ে গেল, লোক ধরছে না। আচ্ছা, ডান দিক দিয়ে ঢুকে গিয়ে এই সামনেটা একটু ফাঁকা আছে, এখানে বসতে পারেন। আমার ভাই বলছেন মাশাআল্লাহ, এই ডান দিক দিয়ে, এই ডান দিকের জায়গাটা ফাঁকা আছে, একটু এই জায়গাটা পূরণ করেন, এই জায়গাটা ফাঁকা জায়গাটা পূরণ করেন। আওয়াজ করে দরুদ শরীফ আল্লাহুম্মা। এত মানুষ, হাই হাই, আওয়াজ কই আপনাদের, আওয়াজ কই? টেম্পার এরকম নষ্ট হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, ফুল পিকআপে থাকবেন, গতিতে চলবে একদম। আমরা আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মত, আর দাদা হুজুর কেবলা সিলসিলা মাসলাক ইমামে আবু হানিফা হুজুরের মাসলা, এই সিস্টেমে আমাদের পূর্বপুরুষ চলেছে, আমরাও চলবো ইনশাআল্লাহ। আর দাদা হুজুরকে ধরে মাশাআল্লাহ, জি, ইমামে আবু হানিফা হুজুরের মাসলার উপরে যারা মেনে চলে প্রকৃত ইমানদার হতে পেরেছে, তারা নবী পর্যন্ত, আল্লাহ পর্যন্ত কানেকশন তাদের তৈরি হয়ে গেছে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? হ্যাঁ জি। সুতরাং আওয়াজ করে আমরা জোর করে, আওয়াজ করে উচ্চ আওয়াজে একটু দরুদ শরীফ পড়ে দিই, আল্লাহুম্মা। ইউটিউবার ভাইরা, আপনাদেরকে আমার একটা অনুরোধ থাকবে, কারো ছবি ট্যাগ করে ছাড়বেন না আমার সঙ্গে, কোন মহিলার ছবি দিয়ে ছাড়বেন না, এগুলো আমি একদম পছন্দ করি না। একটা ধরুন হয়তো পর্দা পশিদা নিয়ে কিছু ওয়াজ করেছি, ব্যাস দুটো নায়িকা তৈরি করে পাশে লাগিয়ে দিলাম, মহা মুশকিল। কথা বুঝছেন না? একটা পর্দা পশিদা নিয়ে কিছু ওয়াজ করেছি, দুটো নায়িকার ছবি তৈরি করে ফর্সা ফর্সা দুটো মেয়ে তৈরি করে দিয়ে একদম ঘুমটা টুমটা দিয়ে ব্যাস লাগিয়ে দিলাম। বলছে দেখি মেয়ে ছেলে কি বলছে, মহা ফ্যাসাদ। কোন মহিলার ছবি দেবেন না, আর আমার পাশে কোন বক্তা ওয়াইজিন কারো ছবি দেবেন না, কোন নেতা মন্ত্রী কারো ছবি দেবেন না। প্লেন ছবি আমার ছাড়বেন, যা দেখতে মন যায় দেখুক, না দেখতে মন যায় দেখতে হবে না, আমি চাই না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায়, আমার দাদা পীরের নেক ফয়েজ, আউলিয়া কেরামদের দোয়ায়, বাপ মা দোয়ায়, আলহামদুলিল্লাহ দাওয়াত নিয়ে শেষ করতে পারি না। আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছে। জি, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকের শুকরিয়া আদা করে বলছি। জি, তো সুতরাং এই আমার ছেড়ে কাউকে ভাইরাল করতে হবে, বা আপনাদের হয়তো ভিউজ বেশি হবে, ইনকাম বেশি হবে, এগুলো করবেন না, নাজায়েজ কাজ কিছু করবেন না। সুতরাং জলসা মাহফিলকে সামনে রেখে আমরা ইনকাম করব ঠিকই, কিন্তু মনে রাখবেন সেটা যেন শরীয়ত বিরোধী কাজ না হয়। যাই হোক, আমার জন্য দোয়া করবেন বাবাজি, আমার ভাইরা। যে কথা বুঝাতে চাইছিলাম, কোথায় ছেড়ে এলাম বলেন তিনি ভাই, কোথায় ছেড়ে এলাম? হ্যাঁ ঠিক বলেছেন, হীরা গুহা ছেড়ে এসেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। ওয়াজ চলছিল আজকে স্বাদ পেতে হবে, আজকে স্বাদ পেতে হবে, স্বাদ মজা পেতে হবে, মজা পাওয়ার ওয়াজ হচ্ছিল, তাই না? প্রথম থেকে এই ওয়াজ হচ্ছিল তো, মজা পাওয়ার ওয়াজ। জি, আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম, আপনি যেখানেই যান প্রত্যেকটা জায়গায় একটা আলাদা মজা পাবেন, তৃপ্তি পাবেন। হাজী আলী দরবারে আপনি যাচ্ছেন জিয়ারতের জন্য, জি, আপনি তো আর চাদর চড়াতে যাচ্ছেন না, আর ওখানে গিয়ে সিজদাও দিচ্ছেন না, আর আপনার মাথায় কেউ ঝাঁটা বুলিয়ে দেবে এটাও আপনি কখনো করতে দেবেন না। কিন্তু আপনি যাচ্ছেন কি, আল্লাহর ওলির মাজারটা আমি জিয়ারত করতে যাচ্ছি, এই নিয়েতে যাচ্ছেন। আর হাজী আলী হুজুরের একটু আপনি জীবনীটা পড়ে দেখেছেন, দেখে আপনার গায়ের লোমটা দাঁড়িয়ে গেছে, কত বড় আল্লাহর ওলি ছিল, কত বড় মাহবুব বান্দা ছিল। কিন্তু যারা করছে তারা ব্যবসা করছে, এর জন্য তো আপনি আর আল্লাহর ওলিকে দায়ী করতে পারবেন না। যারা এইরকম অন্যায় কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়েছে, এটার জন্য দায়ী কিন্তু তারা নিজেরা। সুতরাং প্রত্যেকটা মানুষকে আমি এটুকু বার্তা দেবো, আল্লাহর ওলিদেরকে খারাপ বলবেন না। জি,
আউলিয়া কিরামদেরকে খারাপ বলবেন না, হাক্কানি আলেমদেরকে খারাপ বলবেন না। ইহনাতুল উলামায়ে কুফরুন, হাক্কানি আলেমদেরকে ইনকার করলে একটা কুফরির ফতোয়া এসে যাবে। সুতরাং এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসুন, পরনিন্দা ছাড়ুন, পরচর্চা ছাড়ুন, আর এই মাইকে উঠে ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে এগুলো ছাড়ুন, আস্তে আস্তে ছাড়ুন, আল্লাহর রাস্তায় ছাড়ুন, ছাড়ুন ছাড়ুন। অন্তর থেকে হিংসা মুছে দেন, হিংসাকে মুছে দেন, হিংসাকে আপনি ডিলিট মারুন। হিংসাকে ডিলিট না মারতে পারলে আপনি নাজাত পেতে পারবেন না, এটা মনে রাখবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, কি বললেন? হিংসা থেকে তোমরা পরহেজ করো, হিংসা থেকে বেঁচে থাকো। কেন? আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, আর হিংসা তেমন তোমাদের আমলকে খেয়ে নেবে। সুতরাং হিংসা থেকে তোমরা বেঁচে থাকো, হিংসা থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফার হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়া'তিল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হাফেজ সাহেবরা বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হিংসা সম্পর্কে কোরআনে আয়াত দিয়েছেন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলেছেন, সুন্দর করে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন। আমার পাশে হাফেজ সাহেবরা বসে আছে, মাওলানা সাহেবরা বসে আছে, আপনি জিজ্ঞাসা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। সব কোরআনে আল্লাহ আয়াত দিয়েছেন, কি করবে কি ছাড়বে সব নিয়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুতরাং আপনি পালাবার কোনো জায়গা নেই। তাকান, খেয়াল করেন, কষ্ট হয় না তো আপনাদের? জোর করে বলেন, তাহলে একবার তাকবীর দিয়ে দেখান, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। আজকে দিনের বেলা গরুর গোশত হয়েছে তো মাশাআল্লাহ। আরে কথা কয় না, হয়েছে তো মাশাআল্লাহ। জি কথা বলে না, হয়েছে তো? হ্যাঁ, গরুর গোশের টেম্পারটা একটু আলাদাই হয়, কথা ঠিক কি না ভুল বলেন? জি চলেন একটু জোর করে আমরা তাকবীর দিন, নারে তাকবীর। আরো সবাই মিলে দিন নারে তাকবীর। ফাঁকি কেউ মারবেন না, কারণ ডাকছি না কোনো নেতাকে, ডাকছি না কোনো লিডারকে, ডাকছি না কোনো জমিদারকে, ডাকছি কাকে? জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক রব্বুল আলামিন আল্লাহকে। যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন কি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পৃথিবীর জমিনে যা কিছু আল্লাহ বানিয়েছেন, আকাশ জমিনে যা কিছু বিদ্যমান, সবই তো তার। সে আল্লাহকে ডাকছি, একটু সবাই মিলে দেন, উচ্চ আওয়াজে দেন, সমস্বরে বাপ বেটা একসঙ্গে জোর করে একবার দেন দেখি, নার তাকবীর। সবাই মিলে আরেকবার দেন, নার তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুল জামান, সিলসিলা মুজাদ্দিদুল জামান, দাদা পীরের হক সিলসিলা, নার তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা, আওয়াজ করে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসার জায়গা পাচ্ছেন না, আপনারা সামনের দিকে চলে আসেন না, কে এইদিকে জায়গা আছে? কিছু মানুষ এখনো বসতে পারবেন, অনেক লোক জ্যাম হয়ে গেছে পেছনটা পুরো, বারবার আমাকে বলছেন। আর নালে একটু আগে আগে আসেন তো আপনারা, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। একটা ভাই আর একটা ভাইকে একটু বসার সুযোগ করে দেন।
একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, একটু আগে। দাঁড়াতে হবে না, একটু ঘষে ঘষে আসেন না রে বাবা, একটু ঘষে ঘষে আসেন, একটু আসেন, একটু আসেন, পেছন দিকের ভাইরা একটু আসেন, অনেক মানুষ বসতে পারছে না, বসার একটু সুযোগ করে দেন, একটু আগে আগে আসেন, একটু আগে আগে, একটু আগে আগে। আর আওয়াজ করে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জোরে হবে না? আমার নবীকে যদি একবার দু নয়নে দেখার সুযোগ আল্লাহ করে দিতেন কেমন লাগতো? জোরে হবে না? আরো জোরে হয় না? দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জোরে বলেন না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম পড়ুন না আমার সঙ্গে পড়ুন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুতো বেশে হজুরতে বিলালের মধুর জন, সেইয়া জানে এত প্রেম মুকুদ রহুমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। আপনাদেরকে বোঝাতে পারবো না, সবুজ গম্বুজটা আমি নিজে দেখে এসেছি, রাসূলুল্লাহ রওজা শরীফের সামনে আমি দাঁড়িয়েছি, নবীর কথা মনে পড়লেই একবার বললি আমার চোখের সামনে যেন নবীর রওজাটা আমার ভেসে উঠছে। সুতরাং আমি যে তৃপ্তি যে পেয়েছি, মজা পেয়েছি, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যারা গেছেন তারা জানেন। দো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হতো কত দিনী আলোচনা, থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবীগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো। আরো জোরে হয় না? আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জোরে হবে না? দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন। যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই চিনল, কিন্তু যাদের পরিপূর্ণ ঈমান নাই তারা আমার নবীকে চিনতে পারে নাই। জিহ্বা যদি আপনার ভালো হয়, সব খাবারে আপনি টেস্ট পাবেন। জিহ্বা যদি আপনার খারাপ হয়ে যায়, খাবারের টেস্ট মজা আপনি কিছুই বুঝতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক চিনতে পারলেন, ওমর ফারুক চিনতে পারলেন, ওসমান গনি চিনতে পারলেন, হযরত আবু হুরায়রা চিনলেন, আম্মা জান খাদিজা চিনলেন, মা আয়েশা সিদ্দিকা চিনলেন, আমার রাসূলুল্লাহর একাধিক সাহাবীরা চিনলেন। সকলে আমার নবীকে চিনলেন। মক্কার ধুলো বালু নুরি কাঁকরগুলো চিনলেন। খাজুরের গাছ আমার রাসূলুল্লাহকে চিনলেন। মক্কার দড়ি তুলো বালু কাঁকরগুলো আমার নবীকে চিনলেন। তারা বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু আমার রাসূলুল্লাহকে চিনতে পারল না। নাম হলো তার আবু জাহেল, নাম হলো তার উতবা, নাম হলো তার সাইবা, নাম হলো তার আবু লাহাব। এরকম একাধিক দুশমনেরা আমার রাসূলুল্লাহকে চিনতে পারে না। নবীকে সবাই চিনল, কিন্তু চিনল না কারা? এরা চিনল না এরা। আজও কিছু মানুষ আছে তাই রাসূলুল্লাহর দুশমন, তারা নবীর বিরুদ্ধে কথা বলে, এরা আমার রাসূলুল্লাহকে চিনতে পারে না। সবাই চিনেছে, এরা চিনতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন, উঠে ডাক দিলেন, মক্কার মানুষেরা সাফা পাহাড়ের পাদদেশে এসে হাজির হও, হাজির হও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে আওয়াজ দিলেন। আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে চিৎকার করে আওয়াজ দিয়ে রাসূলুল্লাহকে পাথর মারার জন্য হাত তুলেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গিয়ে সূরা লাহাব নাজিল করে আবু লাহাবের অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিলেন। এই কথা আপনাদের জানা আছে। সুতরাং রাসূলুল্লাহর বিরুদ্ধে যখনই কেউ কোনো কথা বলেছে, তার প্রতিবাদ জবাব কিন্তু আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। আপনি যতই বলেন কই আমার মুখ বাঁকছে, কই আমার হাত বাঁকছে, সময়ের অপেক্ষা, টাইমের অপেক্ষা। ঠিক টাইমে আপনি বুঝতে পেরে যাবেন, বাবাজি বেলা হোক বুঝবে ঠেলা। এখন নয়, এখন কি বুঝলেন? কি বুঝলেন? ফকির সাহেব দরজার সামনে গিয়ে বলছে, বাবা কিছু ভিক্ষা দাও। তো ফকির সাহেবকে যখন তারা মেরে দিয়ে লাল চোখ দেখিয়ে বাড়িওয়ালা বলছে, এই ঘর যা। তো ফকির সাহেব গেটের সামনে দেখেছে একটা লাউ গাছ লাগানো আছে। তে বললো দাঁড়া। ব্যাগের ভেতর থেকে বিলেটটা বের করে গোড়া থেকে কেটে দিয়ে বললেন, চলে যাচ্ছি, তবে বেলা হোক বুঝবি ঠেলা। এখন নয়, সময় হোক, সময় হোক। মুসা নবীর উপরে কম জুলুম করে না। নাম হলো কি? নাম হলো ফেরাউন। আল্লাহ একদিনে সাইজ করে না। যখন সাইজ করেছিলেন তখন কিন্তু আর ঘুরে তাকে ঘাস খেতে হয় না। জি, ইব্রাহিম নবীর উপরে কম জুলুম করে না। তাফসীর পড়ুন, আমার হাফেজ সাহেব ভাইরা বসে আছেন, দেখেন ইব্রাহিম নবীকে নিয়ে আর নমরুদকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত দিয়েছেন। জি, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। তাফসীর পড়লে বুঝতে পারবেন। মাস্তানি কম করে না, কিন্তু আল্লাহ একদিনে সাইজ করে না। 1700 বছর বাঁচিয়ে রেখে যখন সাইজ করলো কি দিয়ে? কথা বলে না। কি দিয়ে মারলো? ছোট্ট মশা দিয়ে। হাতি দিয়ে মারলে বিপদ ছিল নাকি? না ছিল না, বিপদ ছিল না? নিশ্চয়ই ছিল। আপনারাই বলতেন হাতির সঙ্গে কি আর মানুষ পারে? আপনারাই বলতেন। এন আল্লাহ বলেন, দেখ পৃথিবীর মানুষের কাছে আমি দৃষ্টান্ত স্বরূপ দেখাতে চাই। দেখ অত বড় মাস্তানকে আমি আল্লাহর জন্য একটা মশাই হলো যথেষ্ট।
বাঘও লাগে না, হাতিও লাগে না, ভল্লুকও লাগে না। তবে নবীর বিরোধিতা যারা করবে সময়ের অপেক্ষা যাবে, সময় হবে বুঝতে পারবে। ঘুম থেকে উঠবে, ডান দিকে ঘুরে যাবে ঠোঁট, বাঁ দিকে ঘুরে যাবে জিভ, বাঁ দিকে ঘুরে যাবে জিভ, ডান দিকে ঘুরবে ঠোঁট। আল্লাহ বান্দাকে বলবে এবারে ঘুম থেকে ওঠ, অনেক বদমাইশি করেছিস, নবীর বিরুদ্ধে কথা বলেছিস, ছাড়বো না। বিশ্বাস করেন রাসূলকে ভালোবেসেছিল সবাই, কিন্তু কিছু মানুষ তারা নবীকে চিনতে পারলো না, ভালোবাসতে পারলো না। আপনি মক্কা শরীফে যাবেন, আপনাকে শোনাই শোনেন, মক্কা শরীফে যাবেন, গিয়ে আপনি যখন মসজিদুন নববীতে গিয়ে নামাজ পড়বেন, যে মসজিদে সারা বিশ্বের মানুষ নামাজ পড়তে পারে, জি কম বেশি জামাতে যখন নামাজ হয়, সারা বিশ্বের মানুষ যখন নামাজ পড়ে, যে মসজিদের ক্যাপাসিটি হলো একসঙ্গে 11.5 লক্ষ মানুষ জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারবে। একসঙ্গে 11.5 লক্ষ মানুষ জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারবে। সেই মসজিদ বিশাল মসজিদ, যে মসজিদটা আমার রাসূলুল্লাহ নিজে হাতে তৈরি করেছিলেন। জি ওই ভেতরে যাবেন, জি ভেতরে গিয়ে আপনি দেখতে পাবেন, জি যেটাকে বলা হয় আসহাবে সুফফা। আসহাবে সুফফার মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী, তারা নবীর খেদমতে সব সময় সব কিছুকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর ভালোবাসায় তারা নিয়োজিত হয়ে গিয়েছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় এমন এমন সাহাবী ছিলেন যাদের একটা পরনের কাপড় পর্যন্ত ছিল না, গায়ের একটা জামা পোশাক পর্যন্ত ছিল না, একটা পাতলা কম্বলকে নিয়ে গোটা শরীরে ঢাকা দিয়ে রেখেছিলেন চাদরের ন্যায়। গলার উপরে যখন দিয়েছিলেন কম্বলকে গুড়িয়ে দিয়ে ছাল দিয়ে বেঁধে রেখেছিলেন, গাছের ছাল দিয়ে। আর পরনের কাপড় আর গায়ের ঢেকে রেখে, শত ঢেকে ওই কম্বল গাঁটের নিচ পর্যন্ত যখন নেমে যাচ্ছে, সাহাবীরা নিজে হাতে করে তুলে রেখেছেন, নিজে হাতে করে তুলে রেখেছেন। জি এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস যখন বিশ্রাম করতেন, ঘুমাতেন, তখন আমি জানি না, আল্লাহই ভালো জানেন কি হতো, নামতো কিনা ওই জায়গায় থাকতো, সেটা আল্লাহই ভালো জানে, আমি বলতে পারবো না। তবে কিতাবের মধ্যে পাওয়া যায় হাতে করে গাঁটের ওপর পর্যন্ত তুলে রাখতেন কে? সাহাবীরা গাঁটের নিচে নামতে দিতেন না, কারণ একটা কাঁচিও ছিল না, একটা ব্লেডও ছিল না যে মাপ করে গাঁটের ওপর দিয়ে কম্বলটাকে কেটে নেবেন, এই সুযোগটা ছিল না। তার একমাত্র রাসূলুল্লাহর ভালোবাসায়, নবীর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় নবীকে চোখের দৃষ্টি দিয়ে একবার চোখ দিয়ে, চামড়া চোখ দিয়ে দেখবো, রাসূলুল্লাহর বয়ান শুনবো, নবীর আলোচনা শুনবো, নবী ছাড়া কিছু বুঝি না। কারণ আল্লাহ কোরআনে নিজে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআনে একাধিক জায়গায় রাসূল সম্পর্কে আল্লাহ আয়াত দিয়েছেন। সুতরাং নবী ছাড়া তারা কিছু বুঝতেন না। জি সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 70 জন সাহাবী আসহাবে সুফফার মধ্যে থাকতেন। ওই আসহাবে সুফফার আপনি কোথায় গেলে পাবেন বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যখন যাবেন, গিয়ে রিয়াজুল জান্নাহর মধ্যে যখন গিয়ে আপনারা নামাজ পড়বেন, তখন আপনারা দেখতে পাবেন ছোট্ট একটা তক্ত বসের নাই বানানো আছে, মাটি থেকে ঠিক 2 থেকে 2.5 ফুট উঁচু হবে, এরকম তক্তপোষের ন্যায় বানানো আছে, মাটি থেকে 2-2.5 ফুট উঁচু, ওটাকে বলা হয় আসহাবে সুফফা। জি ওইখানে বহু লোক ঢুকে নামাজ পড়ছে রিয়াজুল জান্নাহ মনে করে। অ্যাকচুয়ালি ওটা কিন্তু রিয়াজুল জান্নাহ যেটা, সেটাকে তো অনেকটা এলাকা নিয়ে পুলিশ ব্যারিকেড মেরে বা আপনার কি বলে ওই পর্দা দিয়ে ঘিরে দিয়েছে, নালে এত মানুষ, সারা পৃথিবীর মানুষ আসছে নামাজ পড়বে, জায়গা দেবে কি করে? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, আমার হুজরা থেকে নিয়ে যেটা মেহরাবুন নবী বলা হয়, ওই পর্যন্ত যাতায়াতের পথ যেটা, এটাই হলো রিয়াজুল জান্নাহ। কথা বুঝে আসছে? কিন্তু মানুষ পুরো জায়গাটাই ভিড় করে নামাজ পড়ে, আল্লাহ রাজি হলে, খুশি হলে পুরোটা কি আল্লাহ রিয়াজুল জান্নাহ হিসাবেও কবুল করে নিতে পারেন, সবই আল্লাহর ইচ্ছা। তবে যেটা আপনাদের বোঝাতে চাইছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা থেকে নিয়ে যেটাকে মেহরাবুন নবী বলা হয়, ওটার দিকে আপনি খেয়াল করবেন, একদিকে দেখবেন মেহরাব আর একদিকে দেখবেন মেম্বার, ওই পাশেতে দেখবেন একটা খুঁটি আছে, পিলার আছে, পিলার, ওই পিলারটার একটা নাম আছে, দেখবেন পিলারটার নাম হলো ওস্তুনে হান্নানা, আর একটার নাম আছে ওস্তুনে আয়েশা। ওস্তুন এসেছে সতুন থেকে, সতুন মানে হলো খুঁটি বা পিলার। একটাকে বলা হয় ওস্তুনে হান্নানা, আর একটা বলা হয় ওস্তুনে আয়েশা, আর একটা বলে ওস্তুনে উফুদ, আর একটা বলে ওস্তুনে লুবাবা, ওস্তুনে সরির। এই রকম ভাবে মোট 7খানা পিলার আছে। কখানা? 7খানা, 7টা পিলার আছে।
শুনছেন আপনারা? 7টা পিলার আছে, তার মধ্যে একটা পিলার ভালো করে শুনে রাখেন, যেটা ঠিক রাসূলুল্লাহর মেহরাবের পাশেই একটা পিলার আছে, ওই পিলারটার নাম হলো উস্তুনে হান্নানা। তো উস্তুনে হান্নানা কেন বলা হয় জানেন? এতটুকু বলি শোনেন। একটা খেজুরের গাছ ছিল, খাজুরের গাছ। খাজুর গাছ আপনারা বোঝেন তো? মদিনা শরীফের বিখ্যাত হলো খাজুরের গাছ। জি, মদিনা শরীফের বিখ্যাত হলো খাজুরের গাছ। জি, বিভিন্ন রকম কোয়ালিটির খাজুর পাবেন আপনি, দানা ছাড়া খাজুর পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আমি নিয়ে এসেছিলাম বাড়িতে। জি, আজুয়া খাজুর পাওয়া যায়। এই আজুয়া খাজুর পাওয়া যায়, দানা ছাড়া খাজুর পাওয়া যায়। এই আজুয়া খাজুর যদি আপনি খান নিয়ত করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই আজুয়া খাজুর খাইয়ে আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ আপনার রোগ দেরিগুলো আল্লাহ ইচ্ছা করলে ভালো করে দিতে পারে। এমনি সায়েন্সের মতে, ডক্টরি মতে খাজুরের মধ্যে অনেক কিছু দেওয়া আছে। এর মধ্যে ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, ভিটামিন এ আছে, ভিটামিন বি আছে, এর মধ্যে আপনার আয়রন আছে, এর মধ্যে ক্যালসিয়াম আছে, এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে। জি, যা হরমোন তৈরি হতে সহায়তা করে, রক্ত চলাচলকে ঠিক রাখে, হৃৎপিণ্ডকে ঠিক রাখে। এজন্য খাজুরকে বলা হয় মরুভূমির গ্লুকোজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, খাজুর হলো মুসলমানদের ন্যায়। মুসলমানরা যেমন বরকতপূর্ণ, খাজুরও হলো বরকতপূর্ণ। খাও, খাজুর খাও। আপনি নিয়ত করে সকালবেলা ঘুম থেকে উঠে 2টো খাজুর খেতে পারেন যদি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে শেফা দিতে পারেন, আপনার রোগটাকে আল্লাহ নিরাময় করে দিতে পারেন। আল্লাহ ইচ্ছা করলে সব পারেন। কোন মানুষ যদি মনে করে ডক্টরখানায় গেলে যে ভালো হবো, এটা ভুল ধারণা। ডক্টরের ওষুধ আপনি খেতে পারেন, নিশ্চয়ই দাওয়া দোয়া আপনি 2 করবেন, ইসলাম অনুমতি দিয়েছে। তা বলে ডক্টর বাঁচাবার ক্ষমতা নাই। আমার বড় হুজুর কেবলা বলতেন, বাবা যদি ডক্টর বাঁচিয়ে দিত তাহলে ডক্টর নিজে আর মরতো না, কারণ সে যে আপনাকে ট্রিটমেন্ট করবে তার থেকে ভালো ট্রিটমেন্ট নিজেকে আগে চালাবে। কথা ঠিক কিনা ভুল বলেন? কোন পীর সাহেব যদি বাঁচিয়ে দিত তাহলে পীর নিজে আর মরতো না, হুজুর যদি বাঁচিয়ে দিত হুজুর নিজে আর মরতো না। হায়াত মওতের মালিক, বাঁচাবার মালিক, জোরে বলো আল্লাহ। সবের মালিক আল্লাহ। কিন্তু মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কালো জিরা খাও। এজন্য আমরা কালো জিরা খাই। আউলিয়া কেরামদের, পীর ওলি আল্লাহদের কাছে যায়, হুজুর একটু দম করে দেন, ফু মেরে দেন। জি, যারা তাহাজ্জুদের নামাজ পড়েছেন, জিকির করেছেন, আল্লাহর সঙ্গে ট্রানজাকশন তৈরি করেছেন, একটু ফু মেরে দেয়। ওই কালো জিরাটা নিয়ে এসে ঘরে খায়। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে কালো জিরে খাওয়ার নির্দেশ দিয়েছিলেন। খাও। হাদিস পাকের মধ্যে আছে কালো জিরে হলো সকল রোগের দাওয়া, কেবলমাত্র একটা রোগ ভালো হবে না, সেটা কি? মৃত্যু। মৃত্যু ছাড়া সমস্ত রোগ ভালো করে দিতে পারে কে? কালো জিরে। আল্লাহ। মৃত্যু ছাড়া সমস্ত রোগকে ভালো করে দিতে পারেন আমার আল্লাহ। এজন্য আপনি কালো জিরা খেতে পারেন, আল্লাহ একটা ওসিলাই ভালো করবেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, পেটের মধ্যে যখন যায়, রোগ একদিকে, অসুখ একদিকে, আর একদিকে তার দাওয়া ওষুধ পৌঁছে যায়, মাঝখানে একটা স্পট বা পর্দা ফেলে দেওয়া হয়। ওষুধের কোনো ক্ষমতা নাই যে তার রোগ বা তার যেখানে অসুখ সেখানে পৌঁছাবে না, পারে না, যতক্ষণ না আল্লাহর নির্দেশ হয়। আল্লাহর হুকুম হলে তখন পর্দাটা অটোমেটিক্যালি আল্লাহ ইচ্ছা করলে হুকুমে সরিয়ে দিতে পারেন বা তুলে নিতে পারেন। তখন ওই ওষুধটা যখন তার ভেতরে বা ওই রোগে গিয়ে বা ওই যেখানে অসুখ গিয়ে পৌঁছে যায়, আল্লাহ ইচ্ছা করলে তাকে পরিপূর্ণ আবার আগের মতো সুস্থ করে দেয়। কথা বুঝে আসছে? চলুন ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম। জি, একটা খাজুরের গাছ। খাজুরের গাছ বলতে বলতে এত দূর চলে এলাম না? আর তার আগে কোথায় ছেড়ে এলাম বলেন তো? হীরা গুহা ছেড়ে চলে এসেছি গো। অনেক দূর ছিলাম, অনেক দূর ছিলাম, আমি গুহার উপরে ছিলাম, তাই না? হ্যাঁ, 2000 ফুট উঁচুতে তার মানে ছিলাম। মানে আমি আপনাদের এই মাটি থেকে কতটা উঁচু? এটা 5 ফুট, 4 ফুট, 4 ফুট। মানে আপনারা দেখছেন 4 ফুট উঁচু ছিলাম, কিন্তু না, হীরা গুহার কথা বলছিলাম। মানে কত ফুট উঁচু? 2000 ফুট। আমি হীরা গুহার কথা বলতে বলতে চলে আসছিলাম। হ্যাঁ, আপনারা দেখছেন 4 ফুট উঁচুতে, ঠিকই 4 ফুট উঁচুতেই বসে আছি, কিন্তু যে পাহাড়ের কথা বলছিলাম ওই পাহাড়টা হলো 2000 ফুট উঁচু। আল্লাহু আকবার।
ওই পাহাড়ে গেলে আলাদা স্বাদ। চলেন ওটা পরে বলছি যদি সময় থাকে। চলুন আগে আমি যে কথা বুঝাতে চাইছিলাম, খাজুরের গাছ মনে আছে তো আপনাদের? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মাশাআল্লাহ, খাজুরের গাছ। জি এই তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিবে বাবা। আপনি যখন রিয়াজুল জান্নার মধ্যে যাবেন, তৎকালীন সময় যে হাজী সাহেবগুলো রিয়াজুল জান্নার মধ্যে যেতেন, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়া বানিয়ে সেজন্য আল্লাহর জান্নাতের মধ্যে নামাজ পড়ে নিল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই রিয়াজুল মধ্যে যদি আপনি রিয়াজুল জান্নার মধ্যে গিয়ে নামাজ পড়বেন, আল্লাহর কসম করে বলি আপনার অন্তরে এমন ভালোবাসা তৈরি হয়ে যাবে, পৃথিবীর সবকিছু ভুলে যাবেন। 2 রাকাত নামাজ পড়বেন, সূরা ফাতিহা শরীফ পড়বেন। আপনি যখন নামাজ আদায় করবেন, ও তরুণীরা শুনে রাখো, অটোমেটিক্যালি আপনার চোখ দিয়ে হরহর করে পানি বার হবে। আল্লাহর কোরআন আপনি তেলাওয়াত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যখন আপনি কেরাত তেলাওয়াত করবেন, আপনার চোখ দিয়ে পানি ঝরিয়ে যাবে। ওই সময় আপনি নিজেকে ভাবিয়ে তুলবেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো রিয়াজুল জান্নাহ। এই রিয়াজুল জান্নাহর মধ্যে যদি নামাজ পড়া হয়, আল্লাহ রাজি হলে, খুশি হলে, সেজন্য আল্লাহর জান্নাতের মধ্যে নামাজ পড়ে গেল। রিয়াজুল জান্নাহর মধ্যে আপনি নামাজ পড়ছেন 2 রাকাত। কিন্তু পুলিশ আপনাকে বেশিক্ষণ সময় দেবে না। একবার ডান দিকে বাঁ দিকে সালাম ফেরালি, পুলিশ যেন সেখানে পুরো ঠিক বাঘ যেমন শিকার ধরে পুরো রেডি হয়ে আছে, একবারে পুরো রেডি। সালাম ফেরানো মাত্রই আপনাকে ঘাড় ধরে বারবার করতে হবে। আর কিছু চালাক লোক আছে, ওই সুযোগে যখন পুলিশের চোখে আড়াল দিয়ে আর একবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। কারোর সৌভাগ্য হয় 4 রাকাত, কারোর সৌভাগ্য হয় 6 রাকাত, কিন্তু ওখানে নামাজ আদায় করা খুব মুশকিল। 2 রাকাতের বেশি পুলিশ কিন্তু চট করে দেবে না, যারা হাজী সাহেব তারা জানে। আর ওখানে যাওয়া খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। তৎকালীন সময় যারা হাজী সাহেবরা হজ করতে গিয়েছিলেন খুব সহজ ব্যাপার ছিল, কিন্তু আজকের দিনে খুব কঠিন। যদি বলেন কেমন করে, আমি বলি শোনেন। ওখানে যাওয়া খুব কঠিন। যদি বলেন কেন, আপনাদের প্রথমে কথা হচ্ছে একটা মোবাইল ফোন লাগবে, অ্যান্ড্রয়েড সেট লাগবে, বড় মোবাইল। এই বড় মোবাইলে আপনাকে প্লে স্টোর থেকে গিয়ে একটা অ্যাপস লোড করতে হবে, একটা অ্যাপস লোড করতে হবে। লোড করার পরে আপনি দেখতে পাবেন, ওই প্লে স্টোরে গিয়ে যখন অ্যাপস লোড করবেন, লোড করার পরে আপনি দেখবেন, ওটাকে ক্লিক করবেন, করার পরে আপনি দেখবেন আপনাকে দেখাচ্ছে ওখানে নাম লিখতে হবে। এরপরে আপনাকে জিজ্ঞাসা করবে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আপনার কি বলে ডেট অফ বার্থ দিতে হবে। এরপর আপনাকে বলবে এজ, বয়সটা কত, আপনি দিয়ে দিলেন 28, 30, 35 যাই হোক, বয়সটা দিয়ে দিলেন। এরপর আপনার পাসপোর্ট নাম্বার বলবে, ভিসা নাম্বার বলবে, আইডি নাম্বার বলবে, সব কিছু দিয়ে যখন ফিল করবেন, করার পরে এরপর আপনাকে দেখাবে আপনি কোন ডেটটা নিতে চাইছেন। 30 তারিখ নিতে চাইছেন, 28 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, কোন তারিখটা নিতে চাইছেন। আপনি একটা তারিখ সিলেক্ট করবেন। এরপর আপনি দেখবেন আপনি সময়টা কোন টাইমে নিতে চাইছেন, মানে রাত্রি 1টার সময় নিতে চাইছেন না দুপুর 1টার সময়, রাত 3টের সময় না দুপুর 3টের সময়, খালি এএম না পিএম, খালি এটাকে লক্ষ্য করে আপনাকে ক্লিক করতে হবে। কেন মনে রাখবেন বাবাজি আমার ভাইয়েরা, ওখানে সারা রাত সারা দিন হাজারো হাজারো মানুষ, সারা দিন সারা রাত 24 ঘন্টা লোকের ভিড়। ঘুমটুম কিছু বোঝে না, কেউ 2-4 ঘন্টা ঘুমাচ্ছে কি না ঘুমাচ্ছে, সারা রাত পাগলের নাই ঘুরছে। আর মানুষ এত সুরক্ষিত, ওখানে জান মালের ক্ষতি কেউ করার নাই। তার নাম হলো সোনার মক্কা শরীফ, মদিনা শরীফ। সোনার দোকানদার দোকানে ঝাঁপ তুলে দিয়ে মসজিদুন নববীতে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করছে। একটা পকেট মারারও হিম্মত হয় না যে সোনার দোকান থেকে গিয়ে চুরি করে। একটা পকেট মারের ক্ষমতা নাই যে আপনার পকেটটা মেরে নেবে। কেন? প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ রওজা যেখানে আছে, নবীর ভালোবাসায় লোক ওখানে দিবানা হয়ে যায়। আর দ্বিতীয় নম্বর, আইন এত কড়া, যদি একটা চোরকে ধরা পড়ে, সে রাজার বেটা, জমিদারের বেটা,
লেভারের বেটা, কোনো দেখা দেখি নেই, ধরবে আর হাত দুটো কেটে দেবে, ধরবে আর হাত দুটো কেটে দেবে। আইন খুব কড়া, শাসন খুব কড়া, ওখানকার শাসন আলাদা, এখানকার সঙ্গে মিলবে না। এখানে তো যার দোকানে পান দোকান, ছোট্ট একটা পান দোকান, সে বেচারা ঘুমটির পান দোকান, 1 লিটার কি 2 লিটার কল থেকে পানি আনতে যাবে, দোকানে একটা কাউকে বসিয়ে রাখতে হচ্ছে। কেন? দোকানে ঝাঁপ তুলে দিয়ে যদি পানি আনতে যাই, কেউ এসে খুচরো পয়সা 200 টাকা আছে ক্যাশ বাক্স থেকে নিয়ে পালাবে। কথা বলেন ঠিক না? জি। কিন্তু ওখানে ওনার দোকান খোলা, কিন্তু কারোর হিম্মত নাই ওখান থেকে মাল চুরি করে নিয়ে যেতে পারবে না। ফকির নাই, ফকির নাই। কে বলছে আপনাকে ফকির আছে? ফকির নাই। বলবে হুজুর তাহলে এত লোক হাত পাতে? হ্যাঁ পাতে। পাতে কারা বলেন তো? এরা হচ্ছে অভাবে নয়, স্বভাবে। স্বভাব বোঝেন তো আপনারা? হ্যাঁ জি। কেন? ওখানে বিশেষ জায়গা আছে, সেখানে 1 টাকা দান করলে 1 লক্ষ টাকা দান করার সব হয়। লোকে সেখানে উদার মনে ভালোবাসার সঙ্গে যা আছে বেঁচেছে দাও, দিয়ে দাও আল্লাহর রাস্তায়। আর ওই সুযোগটা কাজে লাগায় কারা জানেন? সৌদির মানুষেরা নয়, মক্কা শরীফ মদিনা শরীফের মানুষেরা নয়। কারা তোলে জানেন? সব বাংলাদেশের লোকেরা, ইন্ডিয়ার লোকেরা, পাকিস্তানের লোকেরা। এরা ভিসা পাসপোর্ট সব রেডি করে যে ওখানে টাকা তুলতে যায়। আপনি কিছু বুঝতেই পারবেন না। ওদেরও পা পর্যন্ত জুব্বা থাকবে, মাথায় লাল উন্না রুমাল বেঁধে দিয়েছে, দিয়ে খালি রুমালটাকে নিয়ে এরকম করে একটা ভাঁজ করে খালি একটু ফাঁকা মতো করে দিয়ে পুলিশের চোখে আড়াল দিয়ে, ওরা সব চেনে কোনটা কে পুলিশ, সব চেনে। হাজী সাহেবের কানে গিয়ে বলবে, ঠিক জায়গায় গিয়ে বলি হজ ফি সাবিলিল্লাহ। আর প্রত্যেকটা হাজী সাহেবই বোঝে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কিছু দাম দাও। সে জানে এখানে 1 টাকা দান দিলে তো কত হচ্ছে? 1 লক্ষ টাকা। নিয়ে লে বাবা 20 টাকা, নিয়ে লে বাবা 50 টাকা, নিয়ে নে বাবা 10 টাকা। 10 টাকা দান দিলে মানে ক টাকা হলো বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? জি বুঝতে পারছেন না? ক টাকা বুঝতে পারছেন? হ্যাঁ, এখানকার 25 টাকা মানে ওখানকার 1 টাকা। জি, তার মানে কত টাকা হচ্ছে বুঝতে পারছেন? হ্যাঁ, প্রায় 500 টাকা মনে হয় ইনকাম হয়ে গেল। কত হলো? 125 না 250 টাকা, তাই তো? 250 টাকা, 250 টাকা ইনকাম হয়ে গেল 10 টাকায়। বুঝতে পারছি? আমি আমার আব্বাজানের মুখে শুনেছি, বলছেন বাবা হজের শেষে মনে করলাম কিছু দান দেবো, তো আমি কিছু দান দেবো মনে করে, তো আর হজের শেষে দেখছি ফকির পাচ্ছি না। তো একটা আরাবিয়ানকে গিয়ে জিজ্ঞাসা করছি, আইনা আজিদুল ফোকারা, ফকির কোথা পাবো? বলছে মিন আইনা জিত, আপনি কোথা থেকে এসেছেন? আমি বললাম জি তো মিনাল হিন্দ, আমি ইন্ডিয়া থেকে এসেছি। যখন বলেছি ইন্ডিয়া থেকে এসেছি, তখন ওই আরাবিয়ানটা একটু মুচকি হেসে বলছে, ফকির তো সব আপনার দেশ থেকে এসেছিল, সব আপনার দেশে পালিয়ে গেছে। আমি একটু লজ্জিত হয়ে গেলাম, একটু আমার একটু খারাপ লাগলো। যতই হোক দেশকে ভালোবাসি, রাসূল বলছেন দেশকে ভালোবাসো, মনটা একটু খারাপ হয়ে গেল। এই কথা বলে আমি পালিয়ে আসছি, তখন ওই আরাবিয়ান লোকটা ডেকে ফের বলছে, হাজ ডেকে বলছে, হাজী সাহেব শোনেন, আমার দেশে একটা ফকিরও নেই আর একটা বেনামাজিও নেই। জোরে বলবেন না? নামাজ পড়ে একটা ফকিরও নেই, একটা বেনামাজিও নেই, সব ওখানে বাদশা করে দিয়েছে আল্লাহ। আল্লাহ বলছে আমাকে স্মরণ করছিস, চল মাটির নিচে থেকে তোদেরকে সোনা তুলে দিচ্ছি। কথা বলে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। মাটির নিচে থেকে সোনা ওঠে। ফকির কোথা থেকে হবে? ফকির সব বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এরা সব ভিসা পাসপোর্ট সব লাগিয়ে দিয়ে গিয়ে ওখানে 4-5 দিন ধরে থাকে, সব দালাল মারফতে যায়, ঠিক জায়গায় ওদের বাসা আছে, থাকবে, দালালকে কিছু দেয়, কমিশন সব করা আছে, ঠিক জায়গায় ভাগযোগ করে দিয়ে মাল লিহা হয়ে যায়। আর পুলিশ ধরলে কিন্তু অবস্থা খারাপ, অবস্থা খারাপ। পুরো দেশটা চলছে সিস্টেমে পুরো চলছে দেশটা। জি, যেখানে যেমন নিয়ম সেই নিয়মে চলতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়বেন। এক বাসওয়ালা বলছে চেকপোস্টের ওখানে বাসওয়ালা না দাঁড়িয়ে সোজা বেরিয়ে যাচ্ছে, বলছে এমন ফাইন করেছে, বাসের থেকে তার ফাইন বেশি, বাসের যে দাম, বাসের যে মূল্য তার থেকে তার ফাইনটা বেশি। বুঝতে পারছি? চলেন ভাইরা, আমার দোস্তরা, আমার বাবাজিরা, আমার কথা বেড়ে যাচ্ছে। খাজুরের গাছ নিয়ে বলছিলাম, তাই না?
কথা বলে না, খাজুরের গাছ তো নবীর ভালোবাসা বোঝাতে গিয়ে খাজুরের গাছ নিয়ে বলছিলাম, তাই তো? মনে আছে তো আপনাদের? জি হ্যাঁ। তারপরে ঢুকতে গেলে তাহলে কি করতে হবে? ওটাকে আপনি ফ্ল্যাপ করলেন, মনে আছে তো? সে মোবাইলে ফ্ল্যাপ করতে হবে বলছিলাম, হ্যাঁ? ওগুলো ফ্ল্যাপ করে আপনি পুলিশকে দেখাবেন টাইমে গিয়ে, পুলিশ আপনার দেখবে, দেখে বলবে অ্যালাউ করবে, আপনি যাবেন। গিয়ে যে জায়গাটাই বসাবে, আপনি ওই জায়গাটা কোথায় জানেন? বাঁ দিকে একটা গেট আছে দেখবেন, ওই গেটটার উপরে লেখা আছে আরবিতে বাবে জিবরিল। যে জিবরাইল ফেরেশতা ওই গেট দিয়ে ঢুকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে যেতেন। জোরে বলেন না, আরো জোরে বলেন না। ওই গেটের সামনেই আপনি বসবেন, আর তার বাঁ দিকে দেখবেন একটা ছোট্ট কামরা আছে, ছোট্ট কামরা। ওই কামরাটার উপরে ঠিক টালির কাঠামো দিয়ে ডিজাইন করা আছে। যেমন অনেক সময় দেখবেন চিলেকুটার উপরে অনেক বাড়িওয়ালারা দেখবেন শখ করে টালির কাঠামো করে, জি এটা ডিজাইন করে সিমেন্ট দিয়ে, মানুষ মিস্ত্রিরা টালির ডিজাইন করে দেয়। ওই টালির একটা ছোট্ট কাঠামো করা একটা ঘর আছে, ওই ঘরটাই হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আর ওরই বাঁদিকে দেখবেন একটা গেট আছে, ওই গেটটা দিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের হুজরার মধ্যে প্রবেশ করতেন। আর হুজরা থেকে বেরিয়ে মা ফাতেমার সঙ্গে দেখা করে সফরে যেতেন। সফর থেকে ফিরে এসে আবার মা ফাতেমার সঙ্গে দেখা করে ওই গেট দিয়ে হুজরার মধ্যে প্রবেশ করতেন। আর ওরই বাঁদিকে মা ফাতেমার ঘর, মা ফাতেমার ঘরের পাশে আরেকটা গেট, ওই গেটটা হলো বাবে জিবরিল। জিবরাইল ফেরেশতা সরাসরি ওই গেট দিয়ে ঢুকে একবারে ডাইরেক্ট আমার রাসূলুল্লাহর কাছে ওহী পৌঁছে দিতেন। তবে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বলে মুখ দিয়ে দুর্গন্ধ উঠছে, কত দুঃখ লাগে বলেন তো আপনারা? বলেন কত দুঃখ, কত কষ্ট লাগে। জি ভাইরা আমার, আমার বাবাজি, যাই হোক বাবাজি আমার ভাইরা, মাশাআল্লাহ। আর সময় আপনাদেরকে নিচ্ছি না, আল্লাহ নিয়ে এলে আবার কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। ফুরফুরা দরবার শরীফ থেকে আমারই মামাতো ভাইজান আলহামদুলিল্লাহ তিনি চলে আসছেন, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। যাই হোক সকলে একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর, আরো আওয়াজ করে দেন নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদ